বন্ধুরা, তো চলুন আমরা আজকে প্রতিদিনকার মতো গোল্ড মার্কেটটিকে একবার অ্যানালাইসিস করে নিই যে মার্কেট কী পরিস্থিতিতে আছে। বন্ধুরা, প্রথমে আমরা দেখছি ওয়ান ডে ক্যান্ডেলের টাইম ফ্রেমে। যদি আমরা এখানে ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা যদি একটি রেজিস্ট্যান্স মার্ক করি, আমরা এখান থেকে একটি হাই নিলাম। কেন হাই নিলাম? এখান থেকে দেখুন মার্কেট এখান থেকে ফল হয়েছে, এখান থেকে ফল হয়েছে, এখান থেকে ফল হয়েছে। এই যে মার্কেট ফার্স্ট টাইম ব্রেকআউট করলো, ব্রেকআউট করার পর দেখুন মার্কেট একটি রিজেকশন ক্যান্ডেল তৈরি করেছে। তারপরে রিজেকশন ক্যান্ডেল তৈরি করে দেখুন এই যে রেজিস্ট্যান্স একে রেসপেক্ট করছে, রেসপেক্ট করে একটি গ্রিন ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করছে। তাহলে আমরা কি করব? তাহলে বন্ধুরা আমরা দেখতে থাকুন। আমরা গতকালকে যে হাই, এই যে হাই তৈরি করেছে, এই হাই আমরা একটা রেজিস্ট্যান্স তৈরি করছি। তাহলে যদি এটাকে আমরা রেজিস্ট্যান্স বলি, তাহলে এটাকে আমরা সাপোর্ট ধরবো। তাহলে এবার আমরা চলে যাব 4 ঘন্টার টাইম ফ্রেমে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেট কি করছে। তাহলে এই যে একটি জোন তৈরি করেছে, দেখুন এই যে জোন, এই জোনের মধ্যে কিন্তু আজকে আমরা আপাতত এখন আমরা ট্রেডটি দেখব। ওকে, আমরা এবার চলে যাই একবার 1 আওয়ার্সের ক্যান্ডেলে। 1 আওয়ার্সের ক্যান্ডেলে যদি আমরা যাই, তাহলে বন্ধুরা দেখতে পারবেন যে মার্কেট এখানে কিন্তু একটি প্যারালাল চ্যানেল তৈরি করেছে এবং একে কিন্তু মার্কেট রেসপেক্ট করছিল। দেখতে পাচ্ছেন প্যারালাল চ্যানেল অনুযায়ী কিন্তু মার্কেট কিন্তু খুব সুন্দর চলছিল। দেখুন মার্কেট হাই লো, হাই লো, হাই লো। তাহলে মার্কেট কিন্তু এই প্যারালাল চ্যানেলকে দেখুন একবার এখন রিসেন্ট ব্রেকআউট করেছে। এবং আরেকটা জিনিস আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন যে এখানে কিন্তু একটি বুল ফ্ল্যাগ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন একটি ফ্ল্যাগ তৈরি করেছে, অর্থাৎ যদি মার্কেট ব্রেকআউট করে এখান থেকে আবার কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে, তাহলে মার্কেট হতে পারে এই যে একটি হাই ক্রিয়েট করেছে, এখান থেকে একটি নতুন একটি হাই ক্রিয়েট করতে পারে। ওকে, তাহলে আমরা যদি আরও ছোট টাইম ফ্রেমে চলে যাই, দেখতে থাকুন। যদি বন্ধুরা আমরা যদি আরও ছোট টাইম ফ্রেমে চলে যাই, আমরা একবার 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাই। 15 মিনিট 5 মিনিট আপনারা যে টাইম ফ্রেমে আপনারা ট্রেড করেন, তাহলে বন্ধুরা দেখুন তাহলে আজকে আমাদের কাছে কী লেভেল আছে। আমরা এই জোনটিকে আমরা মার্ক করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এই চ্যানেল অনুযায়ী কিন্তু খুব সুন্দর কাজ করছে। যদি আমরা এই চ্যানেলকে ধরে কাজ করতে পারতাম, তাহলে কিন্তু আমরা খুব ভালো প্রফিট করতে পারতাম। তাহলে মার্কেট কী করলো? এখান থেকে ফল হয়েছে, এখান থেকে ফল হয়েছে, ফল হয়েছে, ফল হয়েছে। এই ফার্স্ট টাইম ব্রেকআউট করেছে, একটা পুল ব্যাক নিয়ে মার্কেট ওঠার চেষ্টা করছে। ওকে, তাহলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখান থেকে আমরা এই যে মার্কেট হাই ক্রিয়েট করেছে, এই হাইকে যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে একটি বাই নিতে পারি। বাই নিয়ে আমরা কতটুকু যেতে পারি? আমরা এই যে গতকালের যে হাই ছিল ডে ক্যান্ডেলের, সেই হাই পর্যন্ত আমরা প্রফিট নিতে পারি। এবং এখান থেকে যেহেতু এখান থেকে মার্কেট পড়েছে, তাই আমরা এখানে যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল পাই, এখান থেকে আমরা আবার সেলিংয়ে আসবো। ওকে, তাহলে মার্কেট হতে পারে যে এই চ্যানেলটিকে মার্কেট ফলো করতে পারে, অথবা যদি ব্রেকআউট করে তাহলে মার্কেট কী হবে? এখান থেকে বড় একটি মুভ দেবে। যেটা বলেছিলাম যে ওয়ান ডে আমরা 1 ঘন্টার টাইম ফ্রেম আমরা দেখছি যে একটি বুল ফ্ল্যাগ তৈরি হয়েছে। তাহলে মার্কেট যে মুভটির নিচের দিকে আমরা দেখতে পেয়েছিলাম, আজকে যেহেতু একটি নিউজ আছে, হতে পারে মার্কেট আজকে যতটা পাম্পিং করেছিল মার্কেট দুদিন আগে, ঠিক আজকে ততটা ডাম্পিং করতে পারে। অথবা এই যে ব্লু ফ্ল্যাগ তৈরি করেছে, এই ব্লু ফ্ল্যাগটা কিন্তু আমরা জানি কি এটা একটা বুলিশ একটা প্যাটার্ন, এটাই কিন্তু এটা কন্টিনিউ করতে পারে। ওকে, তো পরে একটা বড় মুভ আমরা দেখতে পারি। তাহলে বন্ধুরা আমরা কী করতে পারি? আমরা এই চ্যানেলের মধ্যে আজকে কাজ করতে পারি। আর আর রিসেন্ট এখন যেটা হচ্ছে যে এখান থেকে পুল ব্যাক নিচ্ছে। যদি এখানে কোনো বুলিশ ক্যান্ডেল আমরা পাই, এই হাইকে ব্রেক করে, তাহলে আমরা এতটুকু আমরা বাই নিতে পারি। বাই নিয়ে আমরা যদি সেলিং ক্যান্ডেল তৈরি হয়, যেহেতু এটা রেজিস্ট্যান্স, তাই সেলিং যদি কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, আমরা এখান থেকে আবার সেলিং নেব। আর নয়তো যদি কোনো ব্রেকআউট করে যদি কোনো পুল ব্যাক নিয়ে যদি
কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে আমরা এখান থেকে আবার একটা নতুন হাইয়ের জন্য আমরা ট্রেড নিতে পারি। তো বন্ধুরা বুঝতে পারলেন যে আমরা কোথা থেকে আমরা আজকে বাই নিতে পারি, কোথা থেকে সেল নিতে পারি। এবং দেখতে পাচ্ছেন এই যে সাপোর্টটি, যদি এই সাপোর্টটিকে ব্রেক করে অর্থাৎ মার্কেট একটু ক্লিন করে, অর্থাৎ আমাদের কাছে আজকে কী কী মুভ আছে দেখুন। এখান থেকে একটা বাই হতে পারে, এই পজিশন হলো আমাদের সেলিং পজিশন, এখান থেকে তারা সেল আসতে পারে। এবং এই রেজিস্ট্যান্স যদি ব্রেক ডাউন করে তাহলে এখান থেকে কিন্তু আমরা নিচে কিন্তু একটি বড় মুভ আমরা দেখতে পারি। এবং যদি এই যে গতকালের যে হাই ছিল সেই হাইকেও যদি ব্রেক আউট করে তাহলে এখান থেকে কিন্তু আমরা আজকে একটি বড় হাই দেখতে পারি, কারণ এখানে একটি বুলিশ ফ্ল্যাগ তৈরি হয়েছে, যেটা আপনার একটা বুলিশ প্যাটার্ন। তো বন্ধুরা আমরা চেষ্টা করব যে আমরা পুরো লেভেল মার্ক করে রাখবো, সেই লেভেলেই কাজ করতে, তাহলে এই জোন অনুযায়ী মার্কেট কাজ করতে পারে। তাহলে এখন এখানে ব্রেকআউট করে একটি পুলব্যাক নিয়ে মার্কেট ওঠার চেষ্টা করছে। যদি আমরা এখানে দেখি এই হাইকে ব্রেক করেছে তাহলে এখান থেকে একটি বাই নিয়ে আমরা এতটুকু আমরা প্রফিট নিতে পারি। এবং এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স জোন, আবার বলছি এখানে আসলে আমরা অবশ্যই আমরা সেলিং দেখব। যদি কোনো সেলিং ক্যান্ডেল পাই তাহলে আমরা সেলিংয়ে ঢুকবো, আর যদি ব্রেকআউট করে আমরা ওয়েট করব। প্রথমেই আমরা ঢুকবো না, আমরা ওয়েট করব একটি পুলব্যাকের জন্য। পুলব্যাক নিয়ে যদি এই রেজিস্ট্যান্সকে যদি সাপোর্ট হিসেবে রেসপেক্ট করে এবং যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে এবং এই হাইকে ব্রেক করে তাহলে আমরা আবার একটি বাইয়ে চলে যাব। তো বন্ধুরা বুঝতে পারলেন যে আজকে আমরা কোথা থেকে বাই নিতে পারি, কোথা থেকে সেল নিতে পারি। ওকে, তো আপনারা এভাবে কাজ করবেন। এবং প্রত্যেকদিনের মতো আজকেও সেই একই কথা বলবো যে বন্ধুরা তাড়াহুড়ো কেউ করবেন না, কারণ তাড়াহুড়ো করার ফলেই প্রত্যেকটা ট্রেডারের লস হয়। লসের বড় কারণ হলো তাড়াহুড়ো করা। তাই আমরা তাড়াহুড়ো করব না, আমরা ওয়েট করব আমাদের নিজের লেভেলে মার্কেট আসার জন্য। নিজের লেভেলে বা নিজের সেট আপে যখনই আমাদের ট্রেড হবে, লজিক্যালি ট্রেড হতে হবে। যখনই আমাদের লজিক্যালি ট্রেড হবে, নিজের সেট আপে ট্রেড আসবে, কনফার্মেশন বেশি করে আমরা পাবো। দুটো চারটে যত বেশি কনফার্মেশন পাবো তত আমরা সেই ট্রেডের আমাদের এন্ট্রি, আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা বাড়বে। তো লজিক্যালি যদি ট্রেড হয়, সঠিক লেভেলে যদি আপনি ট্রেড পান তাহলে অবশ্যই ট্রেড নেবেন, সেখানে আপনার এসএল যাক বা টিপি আসুক। কারণ লজিকের ট্রেড আপনি নিতে পারেন, কিন্তু মার্কেট আপনাকে প্রফিট দেবে না না দেবে সেটা মার্কেটের উপর ডিপেন্ড করে। তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ওয়েট করে নিজের লেভেলে ট্রেড করুন, দেখবেন ভবিষ্যতে আপনাদের ট্রেড অনেক অনেক ভালো হবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। আপনারা খুব ভালোভাবে ট্রেড করুন, আজকের দিনটি আপনাদের সবার ভালো যাক। আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করুন, কমেন্ট করুন যে ভিডিওটি কেমন লাগলো, আর অনেক মানুষকে শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।